আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যারা নবম শ্রেণীতে পড়াশোনা করো, তোমাদের নবম অধ্যায় বিস্তার পরিমাপ থেকে আজকে আমি তোমাদেরকে তোমাদের অনুশীলনীর 2 নাম্বার ম্যাথটি সলভ করে দেবো। শিক্ষার্থীরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আজকে ক্লাসটি করার জন্য চেষ্টা করবা, তাহলে তোমাদের এই অনুশীলনীর 2 নাম্বার ম্যাথটি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং এই রিলেটেড ম্যাথ আসলে তোমরা অবশ্যই করতে পারবা। তো শিক্ষার্থীরা দেখো, এই 2 নাম্বার ম্যাথটিতে কী বলছে যে নিচের তথ্যরাশির গাণিতিক গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করো। ঠিক আছে, তো এই অঙ্কগুলো করার সময় আমাদেরকে প্রথমে আগে কী করতে হবে, যেহেতু এটা হচ্ছে শ্রেণী ব্যবধান দেওয়া নেই, তো এই অঙ্কগুলো আমি তোমাদেরকে এর আগে সূত্র দেখাইয়েছিলাম যে শ্রেণী অবিন্যস্তর ক্ষেত্রে কিভাবে গড় আর মধ্যক বের করতে হয় এবং শ্রেণী বিন্যস্তর ক্ষেত্রে কিভাবে গড় মধ্যক বের করতে হয়। তো এই সংক্রান্ত আমার পর্ব নাম্বার 1 অর্থাৎ লেকচার 1-এ তোমরা এটা দেখতে পাবা। তো ওইখান থেকে তোমরা এটা দেখে নিবা যে শ্রেণী অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে সূত্রটা কী আর শ্রেণী বিন্যস্তের ক্ষেত্রে সূত্রটা কী। তো এখানে যেহেতু এটা শ্রেণী অবিন্যস্ত, কারণ এখানে শ্রেণী ব্যবধান দেওয়া নেই, তো এই ক্ষেত্রে আমাদের গড় এবং মধ্যকটাকে প্রথমে বের করে নিতে হবে, তারপর সেটা থেকে আমরা গড় ব্যবধান নির্ণয় করব। ঠিক আছে, তো চলো আমরা ম্যাথটাকে সলভ করে ফেলি। তাহলে এখানে তোমরা লিখবা ক নাম্বারে সমাধান। তো ক নাম্বারটা আমরা আগে সলভ করে ফেলি, তারপরে ক নাম্বারটা করতেছি। তো এখানে দেখো, আমরা যখন গড়টা বের করব তখন আগে প্রথমে আমরা গড়টা বের করব, তারপরে আমরা মধ্যকটা বের করব। তো এখানে তথ্য রাশিগুলো দেখো এলোমেলো করে দেওয়া আছে, তো এটাকে আমরা মানের ঊর্ধ্বক্রম অনুসারে আমরা ছোটোর থেকে বড় আকারে সেজে নিব। ঠিক আছে, একটু ঠিক করে নিব। তো ঠিক করার পরে তারপর আমরা গড় বের করার যে সূত্রটা, যেটা যে সবগুলো সংখ্যা যোগ করব, যোগ করে উপত্যগুলোর সবগুলো যোগ করে তারপরে যে কটার সংখ্যা সেটা দিয়ে ভাগ করলে আমরা গড়টা পেয়ে যাব। তারপর আমরা মধ্যক নির্ণয় করব। আগে গড়টা করে নিই, মধ্যক বের করার সময় আমরা দেখব যে এই সংখ্যাটা কয়টা, 10টা আছে নাকি 8টা আছে নাকি 9টা আছে, জোড় আছে না বিজোড় আছে, সেটা আগে নির্ধারণ করে নিয়ে জোড়ের জন্য যে সূত্র সেটা লিখব জোড় হলে, আর বিজোড়ের জন্য যে সূত্র যদি বিজোড় হয় তাহলে সেই সূত্রটা লিখব। ঠিক আছে, তো প্রথমে আগে আমরা গড়টা করব। তো গড় করার আগে আমরা প্রথমে আগে তথ্য রাশিগুলোকে মানের ক্রম অনুসারে আগে আমরা সাজিয়ে নিব। তো দেখো শিক্ষার্থীরা, আমরা তথ্য রাশিগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে নিলাম। আমরা ছোটোর থেকে বড় আকারে নিলাম 7, 8, তারপর 15, 15, 19, 49, 53, 62, 77 আর 95। এইভাবে আমরা এগুলোকে ছোটোর থেকে বড় আকারে সাজিয়ে নিলাম এবং আমরা এখানে দেখলাম যে এখানে মোট তথ্য সংখ্যা আছে 10টি। 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টি রয়েছে। এখন আমরা এটা কী করব, গাণিতিক গড় বের করব। তাহলে তোমরা এখানে লিখবা যে গাণিতিক গড়ের সূত্রটা তোমাদের জানা আছে এর আগের লেকচারে, অর্থাৎ 1 নাম্বার লেকচারে কিন্তু আমি এই গড়ের সূত্রটা বলে দিয়েছিলাম। এটা এক্স বার ইকুয়াল টু এই সবগুলো সংখ্যা এবার যোগ করে দিবা। তাহলে লেখো 7 প্লাস 8 প্লাস 15 প্লাস 15 প্লাস 19 প্লাস 49 প্লাস 53 প্লাস 62 প্লাস 77 প্লাস কত হবে 95। এই সবগুলো যোগ করে এবার সংখ্যা আছে কয়টা, এখানে 10টা রয়েছে না, তথ্য সংখ্যা 10টি। তাহলে 10 দিয়ে এবার কী করবা, ভাগ করে দিবা। 10 দিয়ে এবার আমরা ভাগ করে দিব। ঠিক আছে, তাহলে এবার সবগুলো যোগ করো, তোমরা ক্যালকুলেটারে সবগুলো যোগ করবা। এটা যোগ করলে আসবে হচ্ছে কত, 400। এবার 400কে 10 দিয়ে ভাগ করে দিবা। 400কে 10 দিয়ে ভাগ করে দিলে কত আসবে, 40 আসবে। তাহলে আমাদের গড় বের হলো কত, 40। ঠিক আছে, এটা 40 বের হলো। এবার আমরা বের করব কি, মধ্যক। আমাদের গড় কিন্তু হয়ে গিয়েছে, এটা আমরা কি করলাম, এটা আমরা হচ্ছে গড় নির্ণয় করলাম। এবার আমরা নির্ণয় করব কি, মধ্যক। প্রথমে আগে গড় আর মধ্যকটাকে আমাদের বের করে নিতে হবে, নিয়ে তারপরে গড় ব্যবধান আমাদেরকে বের করতে হবে। তাহলে এবার আমরা মধ্যক বের করব। তো দেখো অলরেডি আমরা এখানে তথ্য সংখ্যা পেয়ে গিয়েছি যে n এর মান হচ্ছে জোড়। তাহলে এখানে তোমরা লেখো যে আবার লিখবা, আবার লিখে যেহেতু তথ্য সংখ্যা লেখো, যেহেতু তথ্য সংখ্যা n ইকুয়াল টু কত, 10, n ইকুয়াল 10 না, আর এটা কিন্তু জোড়।
তাহলে জোরের যে সূত্রটা সেই সূত্রটা এখন তোমরা মধ্যকের ক্ষেত্রে লিখবা। তাহলে এখন লেখো যে অতএব মধ্যক, আমরা মধ্যককে কী দ্বারা প্রকাশ করি? আমরা মধ্যককে কিন্তু এমই দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে বড় হাতের এম লিখে এখানে ছোট হাতের একটা ই দিবা, এটা আমরা প্রকাশ করি। আর এটা সূত্র হচ্ছে কি n/2 তম পদ, n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1তম পদ, এর সমষ্টি আর কি, এই যে যোগ করে দিলাম, ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে 2। এটা হচ্ছে মধ্যকের সূত্র। এখন এখানে n এর মান কত? 10 না? তাহলে এখানে 10 যদি আমরা বসাই দিই, 10/2 কত হবে? 5 হবে না? তাহলে এখানে লিখবা 5তম পদ প্লাস এখানে n এর মান 10, 10/2, 5 আর প্লাস 1 কত হবে? 6 হবে না এখানে? তাহলে এখানে লিখবা 6তম পদ। বুঝতে পারতেছো তো? না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে তোমরা জানাবা যে তোমরা কোথায় বুঝতে পারোনি, সেটা আমাকে বলবা, আমি সেটা অ্যান্সার তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। তো দেখো এখানে এবার তোমরা খেয়াল করো, 5তম পদ প্লাস 6তম পদ। তাহলে এখন আমাদের দেখতে হবে যে 5তম পদ কত। এখানে দেখো তো 1 2 3 4 5, তাহলে 5ম পদ হচ্ছে 19 আর এই ষষ্ঠ পদ হচ্ছে 49। তাহলে এই দুইটা এবার আমরা যোগ করে দেবো এখানে। তাহলে এখানে তোমরা লিখবা কত? এখানে লিখবা হচ্ছে 19 আর এখানে লিখবা কত? 49, ভাগ কত হবে? 2। এবারে দুটো যোগ করো, যোগ করলে কত হবে? যোগ করলে দেখো 9 9 18, 8 হাতে থেকে 1, 5 5 আর 1 6, 68কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 34 হয়। তাহলে অ্যান্সার হবে 34। ঠিক আছে, তাহলে আমাদের মধ্যক কিন্তু বের হয়ে গিয়েছে। এখন আমরা কি করব? এই গড় এবং মধ্যক থেকে এখন আমরা হচ্ছে গড় ব্যবধান নির্ণয় করব। তো এখন আমাদের একটা ছক আঁকাইতে হবে, ছক করে আমরা এটার গড় ব্যবধান বের করে ফেলবো। ঠিক আছে, তো শিক্ষার্থীরা দেখো এখন আমরা গাণিতিক গড় ও মধ্যক থেকে গড় ব্যবধান নির্ণয় করব। তো নির্ণয় করার দেখো আমাদের এই যে সারণীটি এখন আমরা তৈরি করব। তো এখানে প্রথমে আমরা যেটা লিখবো সেটা লিখবো তথ্য রাশি, যেটা আমরা মানের ক্রমানুসারে সাজিয়েছিলাম ওইটা। এখানে লিখবা তথ্য রাশি, এটাকে আমরা xi দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, তারপরে এখানে তোমরা লিখবা হচ্ছে যেটা গড়ের ক্ষেত্রে আর কি, গড়ের ক্ষেত্রে লিখবা xi মাইনাস হচ্ছে x বার, এটা গড়ের ক্ষেত্রে। আর এটা মধ্যকের ক্ষেত্রে লিখবা xi মাইনাস হচ্ছে মি, এ মডুলাস দিতে হবে কিন্তু, কারণ এখানে পরম মান বের করতে হয়, অর্থাৎ সবগুলো ধনাত্মক মান বের করতে হবে, এখানে কোনো নেগেটিভ মান বের করা যাবে না। তো এখানে দেখো একটা খেয়াল করো যে এক্স বার অর্থাৎ গড়ের মান আমরা কত বের করছিলাম? আমরা গড়ের মান কিন্তু 40 বের করছিলাম, তাহলে এখানে এক্স বারের এখানে 40 ইউজ করবা। আর দেখো আমরা মধ্যকের মান কত বের করছিলাম? আমরা এমির মান বের করছিলাম হচ্ছে 34, এটা এখানে লিখে রাখবা। ঠিক আছে, এবার এই যে ক্রমানুসারে সংখ্যাগুলো এখানে লিখে ফেলো। আমাদের ছিল প্রথম সংখ্যা ছিল কত? 7, তারপরে ছিল 8, তারপরে দেখো ছিল 15, তারপরে ছিল 15, তারপরে ছিল 19, তারপরে হচ্ছে কত? 49 ছিল, তারপরে ছিল 53, তারপরে 62, তারপরে দেখো 77, তারপরে ছিল 95, এগুলো ছিল। এবার আমরা এই xi মানে কি 7, তাই না? তাহলে 7-এর থেকে তোমাকে বিয়োগ করতে হবে এই যে 40। তাহলে 7-এর থেকে 40 বিয়োগ করলে কত হয়? মানে 40 থেকে 7 বিয়োগ করলে 33 হবে, কিন্তু এখানে তোমার নেগেটিভ আসবে, আর এই মডুলাস থাকার কারণে নেগেটিভের মান কী হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। বুঝতে পারছো? কারণ মডুলাসের মধ্যে মাইনাস মান গেলে সেটা পজিটিভ হয়ে যায়। তাহলে এটা হবে কত আমাদের? 33। এবার দেখো xi মানে হচ্ছে 8 আর x বার মানে হচ্ছে 40, তাহলে 40 থেকে 8 বাদ দিলে 32, -32 হবে, যেহেতু এখানে 8টা আগে আর 40টা পরে, তাহলে এই মডুলাসের কারণে হয়ে যাবে কি? এটা হবে +32। ঠিক আছে, এইভাবে 15 থেকে 40 বিয়োগ করো, হবে কত? 25। তারপরে 15 থেকে এটাও 25 হবে, তারপর 19 থেকে বাদ দিলে কত হবে? 21 হবে। 49 থেকে এবার দেখো 49 থেকে 40 বাদ দিলে কত হবে? 9 হবে। তারপরে দেখো 53 থেকে 40 বাদ দিলে কত হবে? এই যে 13। তারপরে 62 থেকে এই 40 বাদ দিলে কত হবে? 22 হবে। 77 থেকে 40 বাদ দিলে হবে কত?
এখানে দেখো বিয়োগ করে দেখো কত আসে 37 আসে। তারপরে এবার 95-এর থেকে 40 বাদ দিলে আসে হচ্ছে কত 55। আশা করি এটা বুঝতে পারছো। এখন এখানে লিখবা সামেশন এই মডুলাস এক্স আই মাইনাস হচ্ছে এক্স বার। তাহলে এখন সবগুলো তোমরা কি করবা, যোগ করো ক্যালকুলেটর দিয়ে সব যোগ করলে তোমাদের এখানে অ্যান্সার আসবে 272 আসবে, বুঝছো। এবারে দেখো এক্স আই থেকে এমই মানে এই মধ্যক যেটা সেটা বিয়োগ করো। তাহলে এক্স আই মানে 7 আর এমই মানে 34। তাহলে 34-এর থেকে 7 বাদ দিলে 27 হয়, -27 হবে। তাহলে মডুলাসের কারণে এটা হয়ে যাবে কি প্লাস, তাহলে এখানে হবে 27। এবার দেখো এক্স আই মানে 8 থেকে এবার বাদ দিবা কত 34। এই যে মধ্যকের মান 34 বাদ দাও, 8-এর থেকে 34 বাদ দিলে কত আসবে, এই 26 আসবে। আচ্ছা, তারপরে 15 থেকে এবার 34 বাদ দিলে কত হবে, 19 আসবে। তারপরে এটাও কত হবে, 19 হবে। আচ্ছা, তারপরে 19 বাদ দিবা, 19-এর থেকে এবার 34 বাদ দিবা, তাহলে হবে 15। এখানে হবে কত, 15 হবে কিন্তু। আচ্ছা, তারপরে এখন দেখো 49-এর থেকে এই 34 বাদ দাও, কত হয়, এখানেও 15ই হবে, এখানেও 15ই হবে। আচ্ছা, তারপরে এবার 53 থেকে এবার 34 বাদ দাও, 53 থেকে 34 বাদ দিলে হবে কত 19, এইখানে হবে 19। আচ্ছা, 62 থেকে 34 বাদ দিলে কত হবে, 62 থেকে 34 বাদ দিলে হবে হচ্ছে 28। আচ্ছা, 77 থেকে 34 বিয়োগ করলে কত হবে, এটা বিয়োগ করলে হবে হচ্ছে 43। আচ্ছা, তারপরে এবার 95-এর থেকে এবার 34 বিয়োগ করলে কত হবে, 95 থেকে এই 34 বিয়োগ করলে হবে হচ্ছে 61। তোমরা এগুলো ক্যালকুলেটারে দেখবা, এগুলো ক্যালকুলেটারে করে ফেলবা। এটা খালি মনে রাখবো যে এক্স আই থেকে এটা বিয়োগ করতে হবে এই মধ্যকের মানটা। তাহলে দেখো এখানে কত আসে, এবার সবগুলো ক্যালকুলেটর দিয়ে যোগ করে দাও। আর এখানে দেখো সামেশন মডুলাস এক্স আই মাইনাস হবে কি এম ই, এটা তাহলে যোগ করলে কত আসে, এখানেও যোগ করলে 272ই আসে, এটাও 272 আসে। এবার আমরা সূত্র লিখব, সে সূত্রটা হচ্ছে লেখো যে আমরা জানি হচ্ছে, লেখো যে আমরা জানি যে গাণিতিক তাহলে শিক্ষার্থীরা তোমরা তাহলে এটা লিখবা যে গাণিতিক গড় হতে গড় ব্যবধান এমডি এক্স বার, এটা সূত্র আর কি। আচ্ছা, লেখার পরে এখানে সামেশন মডুলাস এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন। তাহলে আমরা এটা কত বের করছি, 272 বের করছি না, 272কে কত দিয়ে ভাগ করবা, 10 দিয়ে ভাগ করে দেবা। ভাগ করে দিলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে কত 27.2। এটা বের হলো একটা অ্যান্সার। এবার মধ্যক থেকে গড় ব্যবধান বের করবা এমডি এমই লিখবা এখানে, ঠিক আছে। এমই লিখে এটা আমরা কত বের করছিলাম, সামেশন মডুলাস এক্স আই মাইনাস এমই, এটা আমরা বের করছিলাম 272। তাহলে এখানে 272 লিখে এন মানে কত, এখানে এন মানে 10 দিয়ে ভাগ করে দিলে কত আসবে অ্যান্সার, এই 27.2। তো আশা করি বুঝতে পারছো। তাহলে গাণিতিক গড় হতে গড় ব্যবধান কীভাবে বের করতে হয় এবং মধ্যক থেকে গড় ব্যবধান কীভাবে বের করতে হয়, এটা আমরা শিখলাম হচ্ছে কি শ্রেণী অবিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে। তো এই ধরনের অঙ্ক দেখো আরেকটা আছে, এই 2-এর খ নাম্বারটা, এটা তোমরা নিজেরা করবা, যেহেতু একই নিয়মের অঙ্ক এই জন্য আমি এটা করে দিলাম না, এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবা, ঠিক আছে। তো শিক্ষার্থী তোমাদের যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তোমরা কমেন্টে অবশ্যই আমাকে জানাবা, আর তোমরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবা যেন তোমাদের ফ্রেন্ড সার্কেলরা এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। তো শিক্ষার্থীরা তোমাদেরকে আজকে শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। পরবর্তী ইনশাল্লাহ আবার পরের 3 নাম্বার ম্যাথটি সলভ করে দেবো। পরের লেকচারে অবশ্যই তোমরা পেয়ে যাবে 3 নাম্বার লেকচারটি, এবং তোমরা রীতিমতো আমার ক্লাসগুলো দেখা